তুমি এবং তোমার অনুসারী মুহিব্বিন যারা, তারাই হাসরের ময়দানে সফল কাম। মাওলা আলী আলাইহিস সালাম কে? মাওলা আলাইহিস সালাম হচ্ছেন তিনি যাকে আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আনতা মিন্নি ওয়া আনা মিনকা। হে আলী, তুমি আমার, আমি তোমার, তোমার কোনো ভাগ নাই, তুমি একমাত্র আমি নবীর জন্য। মাওলা আলাইহিস সালাম কে? মাওলা আলাইহিস সালাম হচ্ছেন তিনি, আমার নবী বলেন, কম ইয়া হে আলী, উঠো উঠো, আমি তোমাকে সন্তুষ্ট করব, তুমি আমার সন্তানদের বাবা। মাওলা আলাইহিস সালাম কে? মাওলা আলাইহিস সালাম হচ্ছেন তিনি যাকে আমার নবী বলেন, হে আলী, আল্লাহ তোমাকে তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন যেটা আমাকে দেয় নাই। মাওলা কায়নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? নবী বলেন, আলী, তুমি আমার মতন শ্বশুর পেয়েছো, আমি পাই নাই। হে আলী, তুমি ফাতেমার মতন স্ত্রী পেয়েছো, আমি পাই নাই। হে আলী, তুমি হাসান হুসাইনের মতন সন্তান পেয়েছো, আমি পাই নাই। মাওলা আলাইহিস সালাম হচ্ছেন তিনি, আমার নবী বলেন, আলী, হাসরের দিন আল্লাহ পাক লিওয়া ইলহাম, প্রশংসার পতাকা, যেই পতাকার নিচে সমস্ত নবীরা, সমস্ত সাহাবীরা, সমস্ত ওলিরা থাকবে, আর ওই ঝান্ডা পতাকা তোমার হাতে থাকবে, আর তোমার পিছনে সবাই থাকবে। মাওলায়ে কায়নাত কে? মাওলায়ে কায়নাত হচ্ছে যার পবিত্র হাতে খোদার কুদরতি জগৎটা। সুতরাং মাওলানা পাকের শান বলে শেষ করা যাবে না। সেই সময় মাওলানা কায়নাতকে মুনাফিকরা কষ্ট দিয়েছে, আজকেও মাওলা আলীর পাগলদেরকে কষ্ট দেয়। সেই সময় মাওলা কষ্ট করতে করতে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর থাকতে চাচ্ছি না, আমাকে নিয়ে যান আপনার কাছে। নবী বলেন, আলী, তুমি দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। মাওলা দোয়া করলেন। সেদিনই ফজরের সময় মাওলা পাক সেজদার মধ্যে, আর ইবনে মুলজিম কুখ্যাত মুনাফিক মাওলা পাকের শির মুবারকে আঘাত করে রক্ত ঝরে পড়ে। মাওলা বলেন, ফুস্তি ওয়া রাব্বিল কাবা, আমি সফল কাম, আমি সফল কাম, আমার প্রভুর দরবারে আমি যাচ্ছি, আমি সফল কাম হয়ে গেছি। মাওলা আলাইহিস সালাম এমন একজন যাকে গালি দেওয়া হয়েছে মিম্বরে মিম্বরে, 90 বছর উমাইয়ারা গালি দিয়েছে মাওলা আলীকে। এ উলামায়ে কেরাম, ইতিহাস জানো, মাওলা আলীর দেহ মুবারক দাফন করেছে, এটা প্রকাশ করা হয় নাই, গোপনে গোপনে মাত্র অল্প কিছু লোকেরা জানতো, মাওলা হাসান, মাওলা হুসাইন উনারা জানতো। কেন? কারণ ওই মুসলমান মুনাফিকরা মাওলা আলীর দেহ নিয়া ওরা বেইজ্জতি করার সম্ভাবনা ছিল। সেই মাওলা আলীর উপরে যেমন ওরা জুলুম করেছে, আহলে বাইতের ইমাম পাকদের প্রত্যেকের উপরে ওরা জুলুম করে শহীদ করেছে।